الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى قال النبي صلى الله عليه وسلم استغفروا لأخيكم ثم اسألوا الله بالتثبيت فإنه الآن يسأل رواه مسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد জন্মের পরে প্রিয় নবীজি না দেখিলেন বাবার মুখ 6 বৎসর কালে তিনি হারাইলেন মায়ের মুখ আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله 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 لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, দক্ষিণ শ্যামপুর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, দিনদার ইমানদার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমার দিনে রবিউল আউয়াল মাসের শেষ জুমাতে মসজিদে আসার এবং বসার তৌফিক দিলেন, সুস্থ রাখলেন। আমরা মনিবের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, আজকের পবিত্র জুমার আলোচনার বিষয় হচ্ছে কবরের অবস্থা সম্পর্কে। আমাদের কাছে সবচেয়ে নিকটতম যে জিনিস, সবচেয়ে কাছে এবং অপ্রত্যাশিত যেই জিনিসটা, তার নাম হচ্ছে কবর। যেই কবর থেকে আমি আপনি দৌড়াচ্ছি পিছনের দিকে, কবর থেকে পালায়নের চেষ্টা করছি, মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করছি। তার কারণ হচ্ছে আমি জানি, আপনি জানেন, কবর এমন জায়গার নাম যেখানে গেলে কারো রেহাই নাই, কারো ছাড়া নাই। প্রত্যেককে তার নিজস্ব গতিতে, নিজস্ব আমল দ্বারা তাকে সেখানে জবাব দিতে হবে। সেখানে কোনো আলেম চাওয়া হবে না, কোনো মুরুক্ষ চাওয়া হবে না, কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার দেখা হবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে না ছেলে দেখা হবে না, সে কি চেয়ারম্যান মেম্বার এমপি ছিল তাও দেখা হবে না। একটা জিনিস শুধু ফলো করা হবে, তা হচ্ছে আমল। যার আমল যেমন তার সাথে কবর তেমন। কবরে সুপারিশের কোনো ব্যবস্থা নাই, হাসরে সুপারিশের ব্যবস্থা থাকতে পারে, আপনার ফৌসিরাতে সুপারিশের ব্যবস্থা থাকতে পারে, কিন্তু কবরে এমন এক জীবন, এমন এক ভয়াবহ গর্তের নাম যেখানে সুপারিশ করার মতো সুযোগ নাই, যেখানে আপনাকে শিথিলতা দেখানোর কোনো পদ্ধতি নাই। বংশ গৌরব, আপনার চাকচিক্য, আপনার শিক্ষা দীক্ষা, আপনার সৌন্দর্য কোনোটাই কোনো কাজে আসবে না। তার নাম কবর। কবর একটা গর্তের নাম। কবর হচ্ছে আখিরাতে প্রবেশের প্রথম দ্বার বা দরজা। কবরকে আখিরাতে ঢুকার প্রথম রাস্তা বলা হয়, আখিরাতে প্রবেশের প্রথম দরজা বলা হয় কবর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরের অবস্থা অনুসারে পরবর্তী আখিরাতের পরিস্থিতি তার উপর নির্ভর করবে। এখানে যে হেরে গেল, বাকি জীবনে, বাকি আখিরাতের বিভিন্ন স্টেপে তার একটা না একটা সমস্যা হবেই। আর যে এখানে উত্তীর্ণ হলো, কবরে ছাড় পেল, সে প্রতিটা জায়গায় কিছু না কিছু ছাড়ের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন রাখবেন। সেই কবর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, আলহাকুমুত তাকাসুর, তোমাদেরকে আমি পৃথিবীতে প্রেরণ করলাম, আর তোমরা পৃথিবীর চাকচিক্য পাইয়া গর্ব অহংকার শুরু করে দিলা, ব্যস্ততা শুরু করে দিলা, প্রতিযোগিতা শুরু করে দিলা। আল্লাহ বলছেন আলহাকুমুত তাকাসুর, ধ্বংস অনিবার্য তাদের জন্য যারা আধিক্যতা নিয়ে অহংকার গর্ব করে। অনেক পেয়েছি,
আমার আছে, আমার অনেক সন্তান, আমার ছেলেমেয়ের পড়াশোনা অনেক বেশি, আমিও কম না মাশাআল্লাহ, টাকা পয়সাও কম কামাই নাই, ভালোই আছি, তোমাদেরকে ব্যস্ত রাখবে পৃথিবীতে, তোমরা বেমালুম বলেই যাবে, এটা তোমাদেরকে ধ্বংস করে ফেলবে। যার যত বেশি আছে সে আল্লাহ থেকে তত বিমুখ, আল্লাহ থেকে তত দূরে থাকে। এটাই আল্লাহ তাআলা বলছেন আলহাকুম, তাদের জন্য ধ্বংস অনিবার্য যারা আত্তাকাসুর, আধিক্যতা পাইয়া, বেশি বেশি পাইয়া যারা প্রতিযোগিতা করে, একজনের সাথে আরেকজনের কম্পিটিশন করে। হাত্তা জুরতুমুল মাকাবির, এটা বন্ধ হবে একটাই পদ্ধতি, তা হচ্ছে কবর। কবরে যাওয়ার আগ পর্যন্ত মানুষ প্রতিযোগিতা করতেই থাকবে, কবরে যাওয়ার আগ পর্যন্ত মানুষের আকাঙ্ক্ষা থাকবেই। বিছানা শুয়েও সে চিন্তা করে কত টাকা আজকে এই বছর এই মাসে সেভ হলো। বিছানায় শুয়ে সে চিন্তা করে আজকে ওই জমিটা কোনো দলিল করা যায় কিনা। বিছানায় শুয়ে চিন্তা করে ছোট ছেলেটার অবস্থা ভালো হয়েছে কিনা। বিছানায় শুয়ে সে চিন্তা করে ঘরটা সুন্দরভাবে হলো কিনা। একটাই পথ, তা হলো কবর পর্যন্ত পৌঁছা পর্যন্ত মানুষ এই প্রতিযোগিতা থেকে থামবে না। আল্লাহ বলছেন হাত্তা জুরতুমুল মাকাবির, কবরে পৌঁছা পর্যন্ত মানুষ এই গণনা করতেই থাকবে। টাকার গণনা, সম্পদের গণনা, অট্টালিকার গণনা, বড়ত্বর গণনা, শিক্ষার গণনা করতেই থাকবে। এই গণনা করতে করতে মানুষটাকে আল্লাহ তাআলা কবরে পৌঁছাই দিবেন। এরপর আল্লাহ বলছেন কাল্লা সাউফা তা'লামুন, অচিরেই সে জানতে পাইবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, অবশ্যই সে জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, আরে সে যদি জানতো তার সাথে আচরণটা কেমন হবে, সে যদি জানতো অবিস্মরণীয় চিরন্তন সত্য যে জিনিসটা, এটা যদি সে বুঝতো, লাউ তা'লামুনা, যদি সে জানতো ইলমাল ইয়াকিন, ওই চির স্মরণীয় যে কথাটা, কবর, সিরাত, সেই মিজান, আখিরাত, হাসর, এগুলো যদি সে জানতো, জান্নাত জাহান্নাম, লাতারাহুন্নাল জাহিম, অবশ্যই সে জাহান্নাম ওই দিন দেখতে পাবে, কবর থেকে জাহান্নাম দেখতে পাবে। লাতারাহুন্না, অবশ্যই সে দেখবে আল জাহিম, জাহান্নাম। সুম্মা লাতারাহুন্নাহা আইনাল ইয়াকিন, নিজের চোখে কবর থেকে জাহান্নাম দেখতে পাইবে, চাক্ষুষ দেখতে পাইবে, আইনাল ইয়াকিন। সুম্মা লাতুসআলুন্না, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে প্রশ্ন করবেন ইয়াউমা ইযিন আনিন নাঈম, নিয়ামত সম্পর্কে। তোমার না লম্বা একটা 80 বছরের হায়াত দিলাম, তোমার না 50 বছর সুস্থ রাখলাম, তোমার না টাকা পয়সা দিলাম, তোমার না সন্তান সন্ততি দিলাম, তোমার না রূপের চাকচিক্য দিলাম, তোমার না চাকরি বাকরি টাকা পয়সা দিলাম, ভালো ব্যবস্থা করলাম, কই তুমি তো শুকরিয়া আদায় করো নাই, তোমার অভাব হয়ে গেল, তুমি তো বলতে লাগলা হায় রে আমার এই আরেকটু যদি হইতো, আরে আমার যদি 2টা হইতো, আমার 99টা হয়েছে, 100টা যদি ফিল আপ হইতো, তুমি তো বলতেই থাকলা, তুমি তো নিয়ামতের শুকরিয়া আদায় করলা না। আল্লাহ বলবেন ওই দিন আমি তারে প্রশ্ন করব তার নিয়ামত সম্পর্কে। সে দাওয়াতে গিয়েছে, পেট খেয়েছে, এক পেট খানা খেয়েছে, তার এত খাওয়া উচিত ছিল না, কিন্তু সে খাইছে, মজা পাইছে। তাকে যদি প্রশ্ন করা হয় কেমন হয়েছে খাবার, সে বলছে আরেকটু লবণটা হলে ভালো হইতো, আরেকটু তরকারিটা যদি ওইটা হইতো মজা হইতো। তার ভিতর থেকে আলহামদুলিল্লাহ আসে না, শুকরিয়া আসে না। আল্লাহ বলছেন আমি তারে প্রশ্ন করব, কেন তুমি অশুকরিয়া করলা? তুমি কাঁঠালটা খাইলা, একরকম মজা পাইলা, আম খাইলা, আরেক রকম মজা পাইলা, তুমি তোমার দেহের পুষ্টি গড়াইলা, তুমি শক্তি পাইলা, এই শক্তি আমার বিরুদ্ধে তুমি কাজ করলা, আমার এগেইনস্টে তুমি কাজ করলা, তোমার প্রশ্নের উত্তর দিতে হবে। এই আয়াতে আল্লাহ বলছেন কাল কিয়ামতের দিন নিয়ামত সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবেন। তুমি পাইলা কিন্তু শুকরিয়া আদায় করলা না, তোমার যৌবন ছিল তুমি নামাজ পড়লা না, তোমার শক্তি ছিল তুমি আল্লাহর পথে কাজ করো নাই, তোমার টাকা ছিল আল্লাহর রাস্তায় দান করো নাই, ব্যয় করেছ অন্য পথে, শক্তি ব্যয় করেছ অন্য পথে, সময় অপচয় করেছ অন্য পথে। আমি তোমাকে সময় দিয়েছি অফুরান্ত, কিন্তু সময়ের কাজে তুমি আল্লাহর পথে লাগাও নাই। আল্লাহ তাআলা প্রশ্ন করবেন। তাহলে এই পৃথিবীর চাকচিক্য সব একদিন স্টপ হয়ে যাবে।
আল্লাহ বলছেন হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যাওয়ার আগ পর্যন্ত, কবরে আগ পর্যন্ত থাকবেই থাকবে। কবরে ডাক আসলে লেনদেন শেষ হয় নাই, যোগ বিয়োগ শেষ হয় নাই, কাজ অসম্পূর্ণ আছে, ছেলেটার বিয়ে হয়েছে, মেয়েটা বাকি আছে, ঘরের অংশ কমপ্লিট হয় নাই, এইটা কাউকে প্রশ্ন করার এই সুযোগ দেওয়া হবে না। আমার আরেকটু সুযোগ দেন, আর একটা বছর সুযোগ দেন, এটা আর কারো কাছ থেকে আল্লাহর পক্ষ থেকে আর পাওয়া যাবে না। ইজা জা আজালুহুম, যখন মৃত্যুর ঘন্টা বেজে যাবে, লা ইস্তাখিরুনা সাআতান, একটা সেকেন্ডের জন্য সুযোগ দেওয়া হবে না, ওয়ালা ইস্তাকদিমুন, আগেও না পেছনেও না, ডাক এসে যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে অন্যত্র বলছেন মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে আমি তোমাকে সৃষ্টি করেছি, অফিহা নুঈদুকুম, মাটিতে আবার তোমাকে ফিরে যেতে হবে, মানে কবরও যেতে হবে, কবর তোমাকে খেয়ে ফেলবে, মাটি হয়ে যাইবা। অমিনহা নুখরিজুকুম, কবর থেকে আমি আবার তোমাদেরকে উত্থিত করব। কখন উত্থিত করব? তোমার প্রতিবেশী তোমাকে কবর দিবে, একটু পরেই আমি তোমাকে উত্থিত করব, রূহ দেব, সওয়াল জবাব শুরু হয়ে যাবে। তারাতান উখরা, দ্বিতীয়বার আমি তোমাকে আবার তোমার আকৃতিতে তৈরি করব। এই মাটি থেকে তুমি সৃষ্টি, মাটি কাছে ফিরে যেতে হবে, আবার এই মাটি থেকে আমি তোমাকে উত্থিত করব। হাদিস শরীফে এসেছে পৃথিবীতে কোটি কোটি মানুষ, তার আকৃতিগুলো ঠিক থাকবে কাল কিয়ামতে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন তার এই পিছনে যে হাড় আছে, যেটাকে আমরা মেরুদণ্ড বলি, মেরুদণ্ডের সর্বশেষ যে বাঁকটা, পায়খানার রাস্তার উপরে যে হাড্ডিটা, এটাকে আল্লাহ সচল রেখে দিবেন, সব পচে যাবে। শুধু এই পিছনের রাস্তায় মেরুদণ্ডের সর্বশেষ যে হাড্ডির অংশটা আপনি হাত দিলে পাইবেন, পায়খানা রাস্তা থেকে একটু উঁচুতে, এই যে হাড্ডিটা আল্লাহ তাআলা এটা ঠিক রাখবেন, এটাকে নষ্ট হবে না। এইটা থেকে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে মানুষ যার যার আকৃতিতে আল্লাহ তাআলা সৃষ্টি করবেন আবার দ্বিতীয়বার। এটা হাদিসের কথা বলছি। আপনার সব পচে যাবে, দেহ গলে যাবে, মিসমার হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, ওই হাড্ডিটুকু আল্লাহ তাআলা রেখে দিবেন। এখান থেকে আবার আপনাকে নতুন অবয়বে তৈরি করা হবে, কিয়ামতের সিংহায় দাগ দেওয়া হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? সূরা ইয়াসিনে এসেছে অনুফিখা ফিস সূরি, যেই দিন হযরত ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয় ফুৎকার দিবেন। ফুৎকার দুইটা হবে, এক ফুৎকারে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সব বিস্মার হয়ে যাবে। আল্লাহ তাআলা সূরা আর রহমানে বলছেন কুল্লু মান আলাইহা ফান, সব শেষ। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র আল্লাহ তাআলা অবশিষ্ট থাকবেন, পৃথিবী সব শেষ। ফেরেশতা, এমনকি মানবকুল, পশুকুল, সৃষ্টিকুল সব ধ্বংস হয়ে যাবে, আল্লাহ তাআলা অবশিষ্ট থাকবেন। যেই দিন শেষ হয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে আবার তৈরি করে বলবেন তুমি আবার ফুৎকার দাও, দ্বিতীয় ফুৎকার। অনুফিখা ফিস সূরি, সিংহায় ফুৎকার দেওয়া হবে। ফাইজা হুম মিনাল আজদাসে, প্রত্যেকটা মানুষ কবর থেকে উঠতে থাকবে, উত্থিত হবে। ইলা রব্বিহিম, তার রবের দিকে দৌড়াবে। ইয়ানসিলুন ইলা রব্বিহিম ইয়ানসিলুন, তার রবের দিকে দৌড়াবে। যখনই ইসরাফিল আলাইহিস সালামের দ্বিতীয় ফুৎকার হবে, প্রতিটা মানুষ কবর থেকে দৌড়াবে হাসরের ময়দান, হাসরের ময়দান একত্রিত হওয়ার জন্য। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওই লোকটা বলতে থাকবে ক্বালু ইয়া ওয়াইলানা, যারা ঈমানদার ছিল তারা না কবরে ঘুমাইছিল, তারা বলতে লাগবে ইয়া ওয়াইলানা, আরে কি করলা কাজটা, এমনটা কি করলা? মিম বাআসানা, আমারে কেন উঠাইলা? মিম মারকাদিনা, এই কবর থেকে, ঘুম থেকে আমারে কেন উঠাইলা? হাযা মা ওয়াদার রহমান, ফেরেশতা বলতে থাকবে এটা আল্লাহ পাকের একটা ওয়াদা, একটা ডাক, একটা নাদ, তোমাকে উঠতেই হবে। ওয়াসাদাকাল মুরসালুন, কেন পৃথিবীতে শুনুনি নবীরা বলেছিল এটা হবে, এই কথাটা সত্য হবে, নবী পাওনি? আলেমরা বলেনি? আলেমরা বলেছিল। এই ডাক সত্য ডাক, এই ডাকে তোমাকে সাড়া দিতে হবে। এখানে ঘুমানোর সময় আর নাই, চলে যাও সে হাসরের ময়দানে, আল্লাহ তাআলা বলছেন। ঈমানদাররা তখন এটা বলবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন
তার হাবিব বলছেন কবরের সম্পর্কে, আন সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন ইজা সুইলাল মাইয়িতু মান রাব্বুকা, কবরে যখন নেওয়া হবে, কবরে যখন দেওয়া হবে, দেওয়ার পরে মাটি যখন দিয়ে দেওয়া হবে, হাদিসটি সামনে আসছে, তার প্রতিবেশীরা যখন তাকে ছেড়ে চলে আসবে 40 কদম সময়, 40 কদম যখন কবর থেকে চলে আসবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার দেহে আবার রূহ দিবেন। তার কাছে ফেরেশতার আগমন করবে, 2 জন ফেরেশতা আয়েশা বলবে মান রাব্বুকা, তোমার রব কে? ইয়াতারাআ লাহু শাইতানু, তখন শয়তান আল্লাহ তাআলা তাকে ক্ষমতা দিবেন, সে ওখানে আকৃতি ধারণ করবে। ইয়াতারাআ লাহু, সেখানে দেখা যাবে, আর শয়তানু, শয়তানকে দেখা যাবে, ফি সূরাতিন, তার নিজস্ব সূরতে, নিজস্ব আকৃতিতে শয়তান সেখানে দাঁড়াবে। ইউশিরু ইলা নাফসিহি, সে ইশারা দিতে থাকবে তার নিচের দিকে, নিজের দিকে, এই এটা কো, মান রাব্বুকা বললে আমার দিকে কো, আমার দিকে বল। ইউশিরু ইলা নাফসিহি, শয়তান তার দিকে আকৃতি দিবে, বিশাল আকার ধারণ করবে, বলবে ইউশিরু ইলা নাফসি, সে নফসের দিকে, নিজের দিকে ধাবিত করবে, এই বল এটা আমি রব, এদিকে দেখ, এদিকে বল। ইন্নী আনা রব্বুকা, বল আমি তোর রব, শয়তান বলতে থাকবে। ক্বালা তিরমিজি রাহিমাহুল্লাহ, ইমাম তিরমিজি বলছেন হাযা ফিতনাতুন আযীমাতুন, এই ফিতনাটা মানুষের জন্য সবচেয়ে ভয়ঙ্কর হয়ে যাবে। সে ভয়ে বলে দিবে এটা আমার রব, কারণ এটার মতো এত ভয়ঙ্কর পরিস্থিতি সে আর কখনো পৃথিবীতে অবস্থান করেনি। হাযা ফিতনাতুন আযীমাতুন, এটা একটা মারাত্মক ভয়ঙ্কর, তার জন্য ফিতনা তৈরি হয়ে যাবে। সে কি বলবে? রব কি আল্লাহ বলবে না তাকেই বলে দিবে? সে ফিতনার মধ্যে পতিত হয়ে যাবে। তখন শয়তান তার নিজস্ব সুরতে আকৃতি ধারণ করবে। 2 নম্বর হাদিসে আল্লাহ রাসূল, রাওয়াহু বাইহাকি শরীফে এসেছে, আল্লাহ রাসূল বলছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন মাল মাইয়িতু ফিল কবর ইল্লা কাল গারিকি বিল মুতাসাউবিবি, কবরের মধ্যে মাইয়াত ব্যক্তি, মৃত ব্যক্তি এমন পরিস্থিতি তৈরি হবে যেমনি ভাবে একটা বিশাল সমুদ্রের মধ্যে মাঝপথে মানুষ ডুবে যায়, নৌকা ডুবে যায়, জাহাজ ডুবে যায়, হাবুডুবু যেমনি খায়, তার কিছুই ধরার মতো থাকে না, কোনো ধরনের ভরসা থাকে না। মাছ সাগরে যেমন হাবুডুবু খাবে, একটা কবরের মধ্যে মাইয়াত তেমন হাবুডুবু খেতে থাকবে। ইয়ান্তাজিরু, সে লক্ষ্য করতে থাকবে, অপেক্ষা করতে থাকবে, দাওয়াতান, কিছু পাওয়ার, কিছু আশার, কিসের? তালতাহিকু, তার জন্য দোয়া করবে, তার সাথে সাক্ষাৎ করবে মনে হয়। কে সাক্ষাৎ করবে? মিনা আবিন, তার পিতার কাছ থেকে কিছু পাবে, আও উম্মিন, তার মার থেকে কিছু পাবে, আও ওয়ালাদিন, অথবা ছেলে মেয়ে হয়তো কিছু পাঠাবে, আও সাদিকিন লাহু, অথবা তার বন্ধুর কাছ থেকে কিছু পাইবে, এমন একটা সে অপেক্ষা করতে থাকবে। আরে আমার ছেলেটা মনে হয় আমার জন্য দোয়া করবে, আমার বাবা মনে হয় এই মুহূর্তে আমার জন্য দোয়া করবে, আমার বন্ধুগুলো মনে হয় আমার জন্য এখন দোয়া করবে। ইয়ান্তাজিরু, সে অপেক্ষা করতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে এমন একটা সাতানোর মধ্যে থাকবে যেমনি ভাবে সাগরের মধ্যে, মধ্য সাগরে হাবুডুবু খায়, এই সময় ছোট কাঠ পেলেও ও কাঠটার উপর সে ভর করতে চেষ্টা করবে। ঠিক তেমনি ভাবে কবরে যা পাবে সেটাকে গনিমত মনে করবে, সে অপেক্ষা করতে থাকবে, ইস আমার বাবা যদি একটু আমার জন্য দোয়া করতো, আমার জন্য একটু সদকায়ে জারিয়া পাঠাইতো, এই ছেলে মেয়েগুলো যদি একটু দোয়া করত, বন্ধু বান্ধব 80-90 বছর চলে আসলাম, তারা যদি আমার জন্য একটু কিছু প্রেরণ করত। এমনি ভাবে সেই ইয়ান্তাজির অপেক্ষা করতে থাকবে। ফাইজা লাকিহতুহু, যদি কিছু পাইয়া যায়, আল্লাহ রাসূল বলছেন ছেলে কিছু পাঠাইছে, মানে দোয়া করছে, কিছু হাদিয়া পাঠাইছে, সদকায়ে জারিয়া পাঠাইছে। ফাইজা লাকিহতুহু, যদি সামান্য কিছু পাইয়া যায়, আহাব্বু ইলাইহি, তার কাছে প্রিয় মনে হবে, মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, পৃথিবীতে যা ছিল এবং তার মধ্যে স্বর্ণ অলংকার, তার চেয়ে সে সবচেয়ে প্রিয় মনে করবে ওই জিনিসটাকে। কবরের মধ্যে সামান্য জিনিসটাকে সে পৃথিবী এবং তার মধ্যে যা কিছু আছে তার চেয়ে সে সবচেয়ে খুশি হয়ে যাবে। হাই হাই রে, আমার কি দিল, এটা কি হাদিয়াটা দিল, এটার জন্য হয়তো একটু আমি সাপোর্ট পাবো। ওয়াইন্নাহু তাআলা লা ইউদখিলু আলা আহলিহিল কুবুরা মিন দুআই আহলিল আরদি আমসালিল জিবাল। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন এই সামান্য যে তার বাবা তার জন্য দোয়া করলো,
সামান্য তার সন্তান তার জন্য হাদিয়া প্রেরণ করলো, এইটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমসালিল জিবাল, পাহাড় পরিমাণ করে লিউদখিলা, এটাকে প্রবেশ করাই দিবেন আলা আহলিল কুবুর, ওই কবরওয়ালার ঘরে, কবরবাসীর মধ্যে এটা প্রবেশ করাই দিবেন। মিন দুআই আহলিস আরদে, জমিনে যদি কারা তার জন্য একটু দোয়া করে, কিসের মতো? আমসালিল জিবাল, পাহাড় পরিমাণ করে, তার কাছে এটা আল্লাহ পাক উত্থাপন করবেন। আর তোমার ছেলে সকালে একটু কোরআন তেলাওয়াত করেছে, তোমাকে বকশিশ দিয়েছে, তোমার ছেলে বলেছে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, তোমার জন্য দোয়া করেছে, তোমার স্ত্রী তোমার জন্য দোয়া করেছে, তোমার বাবা তোমার জন্য সদকা করেছে, 5টা টাকা দিয়েছে মিসকিনকে, তোমাকে লিল্লাহ করে, যাও এটা আমি পাহাড় পরিমাণ করে তোমার কবরে প্রবেশ করাই দিলাম। ওয়াইন্না হাদিয়াতাল আহিয়া ইলাল আমওয়াত, নিশ্চয় জীবিত ব্যক্তির হাদিয়াত, তোহফা, উপঢৌকন মৃত্যু ব্যক্তির জন্য, আল ইস্তিগফার লাহুম, তার জন্য একটাই হাদিয়া, তার নাম, তার জন্য ক্ষমা চাওয়া। তার জন্য ক্ষমা চাওয়াই হচ্ছে সবচেয়ে বড় হাদিয়া। আপনি আপনার বাবার জন্য, আপনি আপনার মার জন্য, আপনি আপনার দাদা দাদি নানা নানির জন্য দোয়া করবেন। কিসের দোয়া? আল্লাহ তাকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ আমার বাবাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমার দাদাকে ক্ষমা করে দাও। এই দোয়াটা হাদিয়া মৃত ব্যক্তির জন্য, এই দোয়াটাই আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় সমতুল্য কবরবাসীর কাছে পৌঁছাই দিবেন। প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি? হযরত উসমান রাদিয়াল্লাহু থেকে হাদিসটি বর্ণিত, হাদিসটি এসেছে বুখারী এবং মুসলিম শরীফ থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আন্নাহু কানা ইযা ওয়াকাফা আলা কবরিন, উসমান রাদিয়াল্লাহু যখন কবরের পাশে অবস্থান করতেন, কবরের পাশে দাঁড়াইতেন, বাকা, তিনি এমন কান্না করতেন, হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, তার দাড়ি মুবারক, তার দাড়িগুলো পানিতে ভিজে যেত। উসমান রাদিয়াল্লাহু তাআলা কবরের পাশে দাঁড়াইলেই এমন পরিস্থিতি তৈরি হইতো। উসমান কে? যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, 10 জনের একজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 কন্যাকে তিনি বিবাহ করেছেন, যাকে জিন্নুরাইন, 2 নূরের অধিকার বলা হয়। ইসলামের মধ্যে সবচেয়ে বেশি তিনি দান করেছেন, সদকা করেছেন, আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছেন। ওই ব্যক্তি কবরের পাশে দাঁড়াইলে দাড়ি তার ভিজে যেত। ফাকিল আলাহু, তাকে মানুষেরা বলতো, যাকারতাল জান্নাতা, আপনার কাছে জান্নাতের কথা বলা হয়, ওয়ান্নারা, জাহান্নামের কথা বলা হয়, ফালা তাবকি, তখন তো দেখি না আপনাকে কান্না করতে। জাহান্নামে এত কঠিন আলোচনা আল্লাহ রাসূল করেন, সবাই কান্না করে, আপনি তো কান্না করতে দেখি না। ওয়ায়াবকা মান হাযা, এই কবরের পাশে আসলে দাঁড়াইলে কেন আপনি কান্না করেন? আপনার দাড়ি কেন ভিজে যায়? ফাকালা, উসমান রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল কবরা আউয়ালা মানজিলিন, কবর হচ্ছে প্রথম ধাপ, প্রথম মঞ্জিল, প্রথম স্টেপ, মিন মানাজিলিল আখিরা, আখিরাতে যতগুলো স্টেপ আছে তার মধ্যে কবর প্রথম স্টেপ। ফাইন নাজা মিনহু, কেউ যদি এই কবর থেকে মুক্তি লাভ করতে পারে, ফাইন নাজা মিনহু, কেউ যদি কবর থেকে মুক্তি লাভ করতে পারে, ফামা বাদাহু, এর পরবর্তী যতগুলো ঘাটি আছে, আইসারা মিনহু, তার কাছে সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ, যতগুলো ঘাটি আছে এরপরে সবগুলো তার জন্য আইসারা, সহজ হয়ে যাবে। শুধু সহজ না, এসমে তাফজিল ব্যবহার করা হয়েছে, আমরা যেটাকে সুপারলেটিভ ডিগ্রি বলি। সবচেয়ে সহজ করে দেওয়া হবে, একেবারে সহজ করে দেওয়া হবে তার জন্য। ওয়াইল্লাম ইয়ানজাহু মিনহু, ওসমান রাদিয়াল্লাহু বলেন, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, ওয়াইল্লাম ইয়ানজা মিনহু, যদি কবরের মধ্যে কেউ মুক্তি লাভ করতে না পারে, ফামা বাদাহু আশাদ্দু মিনহু, তার প্রত্যেকটি ঘাটি তার জন্য অত্যন্ত জটিল এবং ভয়ঙ্কর হয়ে যাবে। প্রতিটা ঘাটি ঘাটি, জায়গায় জায়গায় তাকে ধরা খাইতে হবে। ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল ইরশাদ করছেন, মা রাআইতু মুনজারান কাত্তুন, আমি যখন মেরাজের রাত্রে গিয়েছি, মেরাজের অবস্থা দেখেছি, জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, ফুলসিরাত দেখেছি, সব আমাকে দেখানো হয়েছে। মা রাআইতু মুনজারান কাত্তুন, এর চেয়ে ভয়ঙ্কর কোন জায়গা আমার কাছে পড়ে নাই, কখনো আমি দেখি নাই, ইল্লাল কবরু, কবর ছাড়া, এবং আফজাউ মিনহু, তার মতো ভয়ঙ্কর
আমি আর কোনো জায়গা লক্ষ্য করিনি। এই কবরকে মাইয়াতে রাখা হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ইন্নাল আবদা, যখন কোনো বান্দাকে, কোনো মানুষকে, ইজা উদিয়া ফি কবরিহি, তার কবরের মধ্যে রাখা হবে, তার প্রতিবেশীরা কবরের মধ্যে রেখে দেবে, ওয়া তাওয়াল্লা আনহু, তার উপরে ঢেকে দিবে মাটি দ্বারা, চাটাই দ্বারা, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, দেওয়ার পরে যখন তার প্রতিবেশীরা ফিরে চলে আসবে, বন্ধুরা, ছেলেরা, মেয়েরা, বাবারা, আত্মীয় স্বজন যখন কবর দিয়ে চলে আসবে, লা ইয়াসমাউ কারআ নাআলিহি, ওই কবরবাসী তাৎক্ষণিক আল্লাহ রাব্বুল আলামিন রূহ দিয়ে তাকে বসাই দিবেন, তাৎক্ষণিক উঠাই দিবেন, রূহ দিবেন। তখন প্রতিবেশীরা চলে আসবে, প্রতিবেশীর পায়ে কি থাকবে? জুতা থাকবে। আল্লাহ রাসূল বলছেন, আন্নাহু লা ইয়াসমাউ, অবশ্যই মৃত ব্যক্তি শুনতে পাবে, কারআ, আওয়াজ, খটখট আওয়াজ, নাআলিহিম, তাদের জুতার আওয়াজ। আরে আমার ছেলেটা না জুতা পরে যাইতেছে, আরে আমার বাবাটা না যাইতেছে, আর আমার বন্ধুরা না যাইতেছে জুতা দিয়ে, জুতা পা দিয়ে যাইতেছে। আল্লাহ রাসূল বলছেন, আন্নাহু লা ইয়াসমাউ নাআলা, না ইয়াসমাউ কারআ নাআলিহি, তার জুতার দপদপ আওয়াজও শুনতে পাবে। তাৎক্ষণিক আল্লাহ তাআলা তাকে রূহ দিয়ে দিবেন। মালাকানে আতাহু মালাকানে, তার কাছে সাথে সাথে দুইজন ফেরেশতা আগমন করবে। আতাহু মালাকানে, দুইজন ফেরেশতা আগমন করবে। ফায়ুকআদাহু, তাকে বসাইবে। আয়েশা, দুইজন ফেরেশতা সাথে সাথে তাকে বসাই ফেলবে। ফায়াকুলানে, দুজন আয়েশা প্রশ্ন করবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাসূল মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি ওই লোকটা, ওই যে লোকটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কি মন্তব্য করবা, অথবা মন্তব্য করতে, তুমি দুনিয়াতে কি করতে, এখন কি করবা? যদি মুমিন হয় তার জন্য এক পদ্ধতি, আর কাফের হলে তার ভিন্ন পদ্ধতি। এখানে হাদিসে, বুখারী এবং মুসলিমে হাদিসটি এসেছে। এই হাদিসটি একটু পরে যাচ্ছি আমি। তা এখন তাকে প্রশ্ন করা হবে কয়টি? আমরা জানি 3টি প্রশ্ন করা হবে। কি? মান রাব্বুকা, ওমা দীনুকা, ওমান হাযার রাজুল, 3টা প্রশ্ন করা হবে, এটা আমরা জানি। কিন্তু কবরে 5টি প্রশ্নের সম্মুখীন হওয়া লাগবে। 5টি প্রশ্নের সম্মুখীন হওয়া লাগবে। আবু দাউদ, সুনানে আবু দাউদে এসেছে। 1টি আল্লাহর পক্ষ থেকে, 3টি ফেরেশতার পক্ষ থেকে। 4 নম্বর যে প্রশ্নটা, এটা মোমেনদের জন্য আলাদা। মোট 5টা। একটা মোমেনকে 5টা প্রশ্নের উত্তরে জবাব দিতে হবে। 5টা সিচুয়েশনে পড়বে কবরের মধ্যে, আর কাফের পড়বে 4টা সিচুয়েশনে, পরিস্থিতির পড়বে। প্রথমে যখন কবরে দুইজন ফেরেশতা আগমন করবে, তাদেরকে বলা হয় মুনকার, আরেকজনকে বলা হয় নাকির। মুনকার নাকির দুইজন ফেরেশতা আগমন করবে। প্রথম প্রশ্ন সাইকোলজিক্যাল, মনস্তাত্ত্বিক, আপনার মনের আপনার পরীক্ষা করবে। আপনি শুধু নয়, এটা আল্লাহর পক্ষ থেকে সব মানুষের জন্য, কাফের মুমিনের জন্য প্রথম প্রশ্ন না, প্রথম সাইকোলজিক্যাল একটা টেস্ট হবে। যেমনি ভাবে ডাক্তার চিকিৎসার পূর্বে বিভিন্ন টেস্ট দিয়ে থাকে, দিয়ে রোগ নির্ণয় করার পর ঔষধ দেয়, ঠিক প্রথমে একটা টেস্ট ছুড়ে দেওয়া হবে। এই মনস্তাত্ত্বিক পরীক্ষা, এটাকে সবাই এখান থেকেই ধরা খেয়ে যাবে অনেকেই। পরীক্ষাটা কি? তাকে উঠে বসানো হবে, ফেরেশতারা উঠে বসাবেন, দুইজন ফেরেশতা আগমন করবেন। আয়েশা বলবেন কি? ফায়ুকআদানাহু, তাকে বসানো হবে। ফায়াকুলানে, তাকে বলবে, উঠে দেখবে, চোখ কসলতে শুরু করবে, ঘুম থেকে উঠবে, বা এমন একটা পরিস্থিতি তৈরি করবে, চোখ মস্তে মস্তে শুরু করবে। হাদিসে এসেছে, আল্লাহ রাসূল বলছেন, ইয়ামসাহু আইনাইহি, সে তার চোখ মুছতে থাকবে। ইয়ামসাহু, সে মুছতে থাকবে, আইনাইহি, তার 2 চোখ। মুসিলাত লাহুশ শামসু, পশ্চিম আকাশে সূর্যকে ধারণ করে দেওয়া হবে। আইন্দা গুরুবিহা, ডুবে ডুবে অবস্থা। পশ্চিম আকাশে মনে হয় যেন সূর্য ডুবে ডুবে যাচ্ছে, এমন একটা পরিস্থিতি, সাইকোলজিক্যাল পরিস্থিতি তৈরি করে দেওয়া হবে। আপনি যখন নামাজ পড়ে, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, কখনো কায়জা করেন না। যখন কোনো কারণে কায়জা হয়ে যায়, আপনার ভিতরে একটা তৃষ্ণা লেগে যায়, আরে আমি কিভাবে নামাজটা দেরি করলাম। আপনি যখন নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ঘুমাই গেছেন, আসরের সময় উঠতে আপনার দেরি হয়ে গেছে, ওইটা দেখলেন সূর্য ডুবে যাচ্ছে, লাল হয়ে গেছে, আপনার বাবা ডাকছে,
এই বাবা শোন, একটু কথা আছে, আপনি কি বলবেন? আর দাঁড়ান, একটু অপেক্ষা করেন বাবা, আমি নামাজটা পড়িনি। বাবা মার ক্ষেত্রে, ভাইয়ের ক্ষেত্রে, সন্তানের ক্ষেত্রে কি বলবো? দাঁড়াও, তোমাদের কথা পরে শুনছি, আমাকে নামাজ পড়ার সুযোগ দাও। আর যদি কোনো অপরিচিত কেউ ডাকে, এমন আছো কিনা? হ্যাঁ আছি, আপনি অপেক্ষা করেন, আমি আগে নামাজ পড়তে হবে, সময় চলে যাচ্ছে। ঠিক সেই দুইজন ফেরেশতা, অপরিচিত লোক, ইয়ামসাউ আইনাইহি, সে তার দুই চোখ মুছতে থাকবে, মুসিলাত লাহু, তার জন্য করে দেওয়া আশ-শামসু মিন গুরুবিহা, পশ্চিম আকাশে সূর্য মনে হয় যে ডুবে ডুবে যাচ্ছে, এমন একটা পরিস্থিতি তৈরি করে দেওয়া হবে। সে তখন যদি মোমেন হয়ে থাকে, সে সাথে সাথে বলবে, দাওনি উসাল্লি, আমারে ছেড়ে দাও, আমার এখন কথা বলার সময় নাই, আমি নামাজটা আদায় করে আসি। সুবহানাল্লাহ। আমার আসরের নামাজের সময় যায়, দাওনি, আমাকে ছেড়ে দাও, উসাল্লি, আমি এখন নামাজ পড়বো, তোমাদের সাথে আড্ডা দেওয়ার সময় এখন আমার নাই। ফেরেশতারা বলবে, তোমার সাথে কথা বলতে এসেছি, তোমার সাথে কথা আছে, আড্ডা আছে আমার, তোমার সাথে কথা বলবো, বসো। তখন সেই কথাগুলো বলবে, দাওনি উসাল্লি, আমারে ছেড়ে দাও, আমি এখন নামাজ পড়বো, তোমাদের সাথে কথা বলার টাইম আমার নাই। তখন ফেরেশতারা বলবেন যে এটা আলমে বরজাক, এটা আলমে বরজাক, এখানে নামাজের প্রয়োজন নেই, এখানে সেজদার প্রয়োজন নেই, কোনো মূল্যও নেই, তুমি আমাদের প্রশ্নের জবাব দিয়ে যাও। ফেরেশতারা তখনই প্রথমেই তাদের টেস্টে ধরা পড়বে, সে তো দুনিয়াতে নামাজ পড়তো, সে ইমানদার ছিল, সে দুনিয়াতে নামাজ পড়তো, প্রথম টেস্টেই মুমিন ফাঁস হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর কাফের, সে উঠে দেখবে সূর্য অস্ত চলে যাচ্ছে, তার কোনো কিছুই হবে না, কারণ সে দুইজন অপরিচিত লোক দেবে, তাদের ভয়ে কম্পন শুরু হয়ে যাবে। সে নামাজের তাড়া করবে না, কারণ দুনিয়া থাকতে সে নামাজ পড়তো না, সূর্য অস্ত যেত না, সূর্য উঠতো, দুপুর না সকাল, কোনো কর্ণপাত করতো না, পৃথিবীর মোহে সে সারাক্ষণ নিজেকে ব্যস্ত রাখতো। এরপরে ফেরেশতা বলবে, মান রাব্বুকা, তোমার রব কে? সে বলবে, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। অ্যান্সার কিতে হবে? আরবিতে হবে। এখন আমি যদি বলি এগুলো আমি মুখস্থ করে নেব, তিনটা প্রশ্ন, কশ্চিন কালেও সেই সময় উত্তর দেওয়ার সুযোগ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন তৌফিক দিবেন যারা ইমানদার হবে, সে আরবিতে উত্তর দিতে পারবে। আমা দীনুকা, তোমার ধর্ম কি ছিল? সে বলবে, দীনুনাল ইসলাম, আমার ধর্ম ইসলাম ছিল। 3 নম্বর প্রশ্ন ছেড়ে দেওয়া হবে, আমান হাজার রাজুল, এই লোকটাকে। রাসূলুল্লাহ সাল্লামের সূরত নিয়ে আসবে, রাসূলুল্লাহ সাল্লাম স্বয়ং হাজির হয়ে যাবেন। সে বলবে, এই উনি হচ্ছেন নবিগুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নম্বর যখন প্রশ্ন শেষ হয়ে যাবে, উত্তরও শেষ, 5 নম্বর প্রশ্ন ছাড়বেন শুধু মুমিনদের জন্য, শুধু মুমিনদের জন্য 5 নম্বর প্রশ্ন। কোথায় থেকে বলছি? সুনানে আবু দাউদ শরীফ থেকে বলছি। 5 নম্বর প্রশ্ন করবে, ওমা তাদরিকা, ওমা ইউদরিকা, ওমা আদারাইতা। 3 ভাবে আছে হাদিসে। তুমি এই 3 প্রশ্নের উত্তর কিভাবে জানলা? ওমা দারাইতা, ওমা ইউদরিকা, ওমা আদ্রিকা, তুমি কিভাবে উত্তরগুলো পাইলা? সাথে সাথে সে উত্তর দিবে কি, দেখেন কি বলছে, কারাতু কিতাবাল্লাহ ওয়া আমানতু বি, দুনিয়ার থাকতে আমি আল্লাহর কোরআন পড়েছি, তার উপর ঈমান এনেছি। সুবহানাল্লাহ। সাথে সাথে বলবে কি, কারাতু কিতাবাল্লাহ ওয়া আমানতু বি, আমি আল্লাহর কিতাব পড়েছি, নিজের চোখে পড়েছি এবং তার প্রতি আমি ঈমান এনেছি। ওয়া সাদ্দাকতু আয়াতি, আমি ওই সময় আয়াতকে সত্যায়ন করেছি, আমি নবীকে সত্যায়ন করেছি। সাথে সাথে সে বলে ফেলবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদের তখন বলতে থাকবে, নাম কা নাউমিল আরুস, বাসর গড়ে বর যেমন ঘুমিয়ে যায়, তুমি আবার ঘুমাও, তুমি পরীক্ষায় পাশ করে গেছো। সুবহানাল্লাহ। এই ঘুম লম্বা এক ঘুম দেবে, কাল কিয়ামতের সিংহা ফুৎকার দিলে, অনুফিখা ফিস সূরি ফাতাতুনা, অনুফিখা ফিস সূরি, কাল কিয়ামতের সেই ফুৎকারে তার ঘুম ভাঙবে, সেই ফুৎকারে ঘুম ভাঙবে, এমন লম্বা ঘুম দিবে, সে পৃথিবীর আর কোনো কিছু, কিয়ামতের কোনো কিছু, আখিরাতের কোনো কিছু তার আর প্রয়োজন নাই। তার জন্য বাসর রাত্রে ঘুমের মতো, নাম কানাউমিল আরুস, ঘুমাই যাও বর যেমনি ঘুমায়, শেষ। আর যদি সে কাফের হয়, প্রত্যেকটা প্রশ্নের জবাবে সে বলবে, হা হা লাদ্রি, হায় আফসোস, হায় আফসোস, আমি জানি না, আমি জানি না। সামিয়াতুন নাসা, আমি মানুষের কাছে শুনতাম, দুনিয়াতে আমি শুনছি, সামিয়াতুন নাসা, মানুষের নামে শুনতাম, ইয়াকুলানে শায়ান, তারা কি কি যে বলতো,
দুনিয়াতে কি জানি বলতো, মান রাব্বুকা বললে কি জানি বলতো, আমি শুনতাম। সামিআতু ইয়াকুলুনা আন শাইআন, কি জানি বলতো দুনিয়াতে, তারা কি জানি বলতো। কাফেররা বলবে ফাকুলতু, আমিও কি জানি বলতাম, হা হা লা আদরি, এখন আমার আর মনে নাই। তখন ফেরেশতারা তাকে কি করা হবে? তাকে জাহান্নামে সুড়ঙ্গ করে দেওয়া হবে। জাহান্নাম থেকে তার কবর একটা রাস্তা করে দেওয়া হবে। কিয়ামত পর্যন্ত এই আযাব তার জন্য শাস্তি হিসাবে থেকে যাবে। এই 5টা প্রশ্নের জবাব আমাকে আপনাকে সম্মুখীন হতে হবে। সুতরাং যারা নামাজ পড়ি না, যারা নামাজের মর্যাদা দেই না, তাদের জন্য ওই সাইকোলজিক্যাল টেস্ট, যা মনস্তাত্ত্বিক যে পরীক্ষাটা, এটা আপনি প্রথমেই ফেল করে ফেলবেন। এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই লোকটা কি করবে? কারাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কোরআন পড়তাম। তাহলে আমাদের কি পড়া লাগবে? আমি সাক্ষ্য দেওয়ার জন্য কোরআন পড়া লাগবে আমাকে, আল্লাহর কোরআনকে সত্যায়ন করা লাগবে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা দাখালাল মাইয়িতু, যখন মৃতকে কবরে দেওয়া হবে, মুসিলাত লাহুশ শামসু, সূর্য অস্তমিত হবে পরিস্থিতি, ইনদা গুরুবিহা, পশ্চিম আকাশে, ফায়াজলিসু ইয়ামসাউ আইনাহু, সে বসবে এবং চোখ মুছতে থাকবে, ওয়ায়াকুলু দাউনি উসাল্লি, তো ইমানদার বলতে থাকবে আমারে ছেড়ে দাও, আমি নামাজ আদায় করব। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে হাদিসটা বলা বন্ধ করে দিয়েছিলাম একটু আগে, 2 জন ফেরেশতা আসার পরে তাকে বলবে, তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন, মুহাম্মদ সম্পর্কে তোমার বক্তব্য কি ছিল দুনিয়াতে, এবার বলো। ফাম্মাল মুমিনু, যে ব্যক্তি মুমিন হবে সে বলতে থাকবে, ফায়াকুলু আশহাদু, আমি সাক্ষ্য দিয়েছি, আন্নাহু আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, এটা আল্লাহর বান্দা ছিল এবং আল্লাহর রাসূল ছিলেন। সে তখনই সাথে সাথে সাক্ষ্য দিবে। ফায়াকুলু লাহু, তাকে বলা হবে, আনজুর ইলা মাকাদি মিনান নার, তুমি এখানে অবস্থান করো, এখান থেকে জাহান্নাম দেখো। কাদ আবদালাকাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তোমার থেকে অনেক দূরে সরাই দিয়েছেন। সুবহানাল্লাহ। কাদ আবদালাকা, তোমার থেকে অনেক ডিসটেন্স তৈরি করে দিয়েছেন, দূরত্ব তৈরি করে দিয়েছেন জাহান্নামকে। তাকে সমানভাবে জান্নাত এবং জাহান্নাম করে দেওয়া হবে। যখনই সে প্রশ্নের উত্তর দিবে, জাহান্নাম আস্তে আস্তে তার থেকে দূরে সরাই দেওয়া হবে। মাকাদাম মিনাল নারে ফায়ুরা লাহুম জামিআ, তখন জান্নাত তার কাছাকাছি এনে দেওয়া হবে, সে অবলোকন করতে থাকবে জান্নাত। ওয়া আম্মাল কাফিরু, আর যে ব্যক্তি 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে না, কাফের হয়ে যাবে, বা কাফের থাকবে, মুনাফিক থাকবে, উত্তর দিতে পারবে না। ফাম্মাল মুনাফিকু ওয়াল কাফিরু, কাফের এবং মুনাফিকের অবস্থা কি হবে? ফায়ুকালু লাহু, তাকে বলা হবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমার ধারণা কি ছিল? ইয়াকুলু, সে বলবে, লা আদরি, আমি জানি না, কুনতু আকুলু, আমি ওইটা বলতাম। মা তাকুল মা ইয়াকুলুন নাস, দুনিয়াতে মানুষ যা বলতো আমিও তা বলতাম। মানুষ গালি দিয়েছে, আমিও দেখে দেখে গালি দিছি। মানুষ তার আদর্শ মানছে না, আমি মনে করছি এইটাই মনে হয় সঠিক, আমি এইটাই করছি। সে জবানবন্দি দিবে, সেই কবরের মধ্যে জবানবন্দি দিবে কাফের মুনাফিক। সে বলবে কি? আকুলু, আমি তাই বলতাম। মা ইয়াকুলুন নাস, মানুষের দুনিয়াতে মানুষ যা বলতো আমি তাই বলতাম। মানুষ গালি দিলে আমি গালি দিতাম, মানুষ পাগল কইছে আমিও পাগল কইছি, মানুষ জাদুঘর বলছে আমিও তাকে জাদুঘর বলেছি। ইউকালু লাহু, তাকে বলা হবে, লা দারাইতা ওয়ালা তালাইতা, তুমি বুঝো নাই, দুনিয়াতে কোনো কিছু পাঠও করো নাই, পড়াশোনাও করো নাই। ইয়াদরাবু বিমাতারিন মিন হাদিদিন, এই সময়ে একজন ফেরেশতা আগমন করবে, বিশাল এক ঝান্ডা নিয়ে, লাঠি নিয়ে, বিমাতারিকা মিন হাদিদিন, লোহার হাতুড়ি, দরবাতান, এমন প্রহার দিবে তাকে, ফায়াসিউ সাইহাতান, এত জোরে চিৎকার করবে, এক বাড়ির চোটে এত জোরে চিৎকার দিবে সে কাফের মুনাফিক, ইয়াসমাউহা, এই চিৎকার শুনতে পারবে, মিন ইয়ালিহি গায়রাস সাকালাইন, জিন এবং মানুষ ছাড়া পৃথিবীতে যা আছে সবাই তার এই একটা চিৎকার সবাই শুনতে পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমিও সেই চিৎকার শুনি। মানুষ এবং জিন ছাড়া, জাতি ছাড়া বাকি গাছ গাছালি, পশু পাখি সব কিছু জীব শুনতে পাবে। আল্লাহ রাসূল বলেন, আমিও তা শুনতে পাই। এই একটা চিৎকার পৃথিবীর আনাচে কানাচে পৌঁছে যাবে, এত জোরে তাকে একটা লোহার হাতুড়ি দ্বারা পিটানি দেওয়া হবে। যদি সে বলে আমি জানি না, আমি পারি না, আমি এগুলো শুনি নাই, এই কথাগুলো। হাদিসটি বুখারী এবং মুসলিম থেকে নেওয়া হয়েছে। প্রিয় মুসলমান ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সবার জন্য দোয়া করতে বলেছেন। ইজা ফারাগা মিন দাফনিল মাইয়িতে, যখন মৃত ব্যক্তিকে দাফন করা থেকে কমপ্লিট করতেন, শেষ করতেন, ওয়াকাফা আলাইহি, ওখানে একটু অবস্থান করতেন, ওয়াকালা বলতেন লিআসাবিহি, তার সাহাবীদেরকে বলতেন ইস্তাগফিরু, তোমরা ক্ষমা প্রার্থনা করো, লিআখিকুম, তোমাদের ভাইদের জন্য একটু ক্ষমা চাও, একটু দোয়া করো, একটু ক্ষমা প্রার্থনা করো, ওয়াসালু লাহু, তার কাছে আল্লাহর কাছে কোনো কিছু চাও, আর তাসবিতে সে যেন স্থির থাকে, শয়তানের প্ররোচনায় পড়ে শয়তানকে যেন রব না বলে দেয়, সে যেন স্থির থাকে, এমনটা আল্লাহর কাছে চাও। ফাইন্নাহু আল আন ইউসআলু, কেননা এই মুহূর্তে তাকে আল্লাহ ফেরেশতার মাধ্যমে পাকি প্রশ্ন করবেন। প্রিয় মুসলমান ভাই, কবর এটা একটা ভয়ঙ্কর পরিস্থিতির জায়গা। আমি যাব, আপনি যাবেন, প্রত্যেকটা মানুষে প্রবেশ করতে হবে। একটাই, প্রথমেই বলেছি, এখানে একটাই পরিচয় আমার আমল, একটা পরিচয় আমল। আপনার যশ, খ্যাতি, দীক্ষা, শিক্ষা, যৌবন, সৌন্দর্য কোনো কিছুই কাজে আসবে না। আসুন আমল বাড়িয়ে দেই, কবরের পুঁজি নেই এবং আল্লাহর কাছে কবর থেকে ফানা চাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে, আয় আল্লাহ আমি কবরের আযাব থেকে তোমার কাছে ক্ষমা চাই। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, জাহান্নামের আগুন থেকে ক্ষমা চাই। এই দোয়াগুলো পড়ি এবং আল্লাহর কাছে বেশি বেশি ইবাদতের মাত্রা বাড়িয়ে দেই। এই কবর আমার কাছে, আপনার কাছে এক সেকেন্ডের বিষয়, কথা বলছি, এক সেকেন্ডের পরে এমনও হতে পারে আমি নাই মানে কবর সাথে আমার সঙ্গী হয়ে গেছে। আপনি কুমিল্লা যাবেন, ডিস্টেন্স 40 কিলোমিটার, সময় লাগবে যাইতে, যে কোনো পারপাসে যান সময় লাগবে যাইতে। আপনি পদোন্নতি পাবেন, সময়ের ব্যাপার, আপনার টাকা হবে সময়ের ব্যাপার, ছেলে বিয়ে দিবেন সময়ের বিষয়, একটা শুধু সময় নাই, তা হলো কবর। কবর আপনার সবচেয়ে কাছের সঙ্গী, সুতরাং ওইটার কাজটা আপনাকে আগে প্রায়োরিটি দিতে হবে, প্রাধান্য দিতে হবে। আসুন কবরের কথা স্মরণ করে আমরা আমাদের ইবাদতগুলো সঠিকভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।